রাজ্য সরকারের তো গায়ে মোটা চামড়া, লাজ লজ্জা আছে বলে কিছু মনে হয় না। যদি তাই হতো তাহলে অন্তত সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার নিজেকে ডিফেন্ড করার জন্য, নিজেকে রক্ষা করার জন্য আমার আপনার ঘরের টাকায় যে ট্যাক্স হয় সেই ট্যাক্সের পয়সা খরচ করে কোটি কোটি টাকা বিনিময়ে ওই সমস্ত চাঁদরেল সমস্ত আইনজীবীদের নিয়োগ করতো না। মানে কতটা চামড়া মোটাল, আমরা বলি গন্ডারের চামড়া, এদের গন্ডারের চামড়া থেকেও মোটা চামড়া, কিছুই ভেদ করে না, অভেদ্য চামড়া। সুপ্রিম কোর্টে আপনার যাওয়ার কি দরকার ছিল? পশ্চিমবঙ্গ সরকারকে বলবো, আপনি নিজে বলছেন সিবিআই, আপনি নিজে বলছেন 7 দিনের মধ্যে ফয়সালা করবে। সবই যদি আপনি পক্ষে বলেন তাহলে সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন? আপনি তো প্রমাণ করে দিলেন অপরাধীদের রক্ষা করতে আপনি ব্যস্ত, অপরাধীদের রক্ষা করতে আপনি সচেষ্ট। তাই আমার আপনার ঘরের টাকা দিয়ে বড় বড় সমস্ত আইন বিশারদদের নিয়োগ করে আপনি সুপ্রিম কোর্টে রাজ্যকে রক্ষা করতে চাইছেন। তার মানে আপনি আজও অপরাধীদের রক্ষা করতে, আপনি নির্যাতিতদের রক্ষা করতে নন, আপনি অপরাধীদের রক্ষা করতে। তদন্ত হওয়া উচিত কারা সেদিন শ্মশানে তাড়াতাড়ি করে সেই ডাক্তারের মৃতদেহ পোড়ানোর জন্য চাপ দিয়েছিল শ্মশান কর্তৃপক্ষকে। তারা তৃণমূলের নেতা স্থানীয়, তারা যাতে ডেড বডিটা তাড়াতাড়ি পুড়ে যায় তার জন্য লাইন ব্রেক করে সেই ডেড বডিকে তাড়াতাড়ি করে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো তাদের প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে। এই লক্ষণগুলো কি বলছে? উপর থেকে নির্দেশে সবকিছু হয়েছে, উপর থেকে নির্দেশ বিষয়টাকে ধামাচাপা দিতে হবে, উপর থেকে নির্দেশ সমস্ত তদন্ত গুলিয়ে দাও, উপর থেকে নির্দেশ আমার সম্মান যাতে না হয় তার ব্যবস্থা করো। তোমাদের খেতে দিয়েছি, পড়তে দিয়েছি, 75 ভাগ ধান্দা পকেটে ভরতে দিয়েছি, বাকিটা তোমরা সামলাও। উপরের নির্দেশে শুরু হয়েছিল অপারেশন ধামাচাপা, তাই এফআইআর নাই, আত্মহত্যার গল্প, শ্মশানে তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার গল্প সব পরপর আসছে। তদন্ত করতে করতে যদি অপরাধীর তালিকা বাড়ে, সেই অপরাধীর তালিকা নবান্ন পর্যন্ত পৌঁছানো উচিত বলে মনে করি। কারণ একটা দুষ্কৃতি কার্যে, একটা অন্যায় কাজে, একটা অপরাধে প্রত্যক্ষ পরোক্ষ যারাই সহযোগিতা করে নিজের জ্ঞাত সারে, তারা সবাই অপরাধীদের তালিকায় পড়ে বলে আমি মনে করি। এটা এক ধরনের ষড়যন্ত্র হয়েছে তদন্তকে বিপথে পরিচালনা করার জন্য, তদন্তকে ধামাচাপা দেওয়ার জন্য যে প্রচেষ্টা হয়েছে, যে সহযোগিতা হয়েছে, সেই সহযোগিতার দায়িত্ব পশ্চিমবঙ্গের নবান্ন অস্বীকার করতে পারে না। এগুলোই হবে, এখন নাটক হবে, রুগীদের বিপদ বাড়ছে, চিকিৎসার ব্যবস্থা গোল, চিকিৎসা ব্যবস্থা হলে কিছু থাকছে না আর বাংলায়, আর এই নাটক হবে। আর বাংলার মুখ্যমন্ত্রী তার গুমার তুমি, সে সবকিছু দেখেও দেখবে না, সে সবকিছু জেনেও জানবে না। তার হাতে মস্তান আছে, তার হাতে পুলিশ আছে, তার হাতে হিন্দু মুসলমানের ভোটের বিভাজন আছে, তার হাতে লক্ষ্মীর ভান্ডার আছে, কন্যাশ্রী আছে। অতএব যা কিছু হবে কিছু পরোয়া নাই, জো মর্জি ও করতে রাও, এই অ্যাটিটিউড আছে বাংলার মুখ্যমন্ত্রী। তাই বাংলার মুখ্যমন্ত্রীর আমলে, এই তৃণমূল সরকারের আমলে প্রতিদিনের এই ঘটনা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই বাংলায় আর কোনো আলোচনা নেই। ধর্ষণ নিয়ে আলোচনা, চিকিৎসা নিয়ে আলোচনা, চিকিৎসা বিভ্রাট নিয়ে আলোচনা, খুন নিয়ে আলোচনা, বেরোজগার নিয়ে আলোচনা, তৃণমূলের সন্ত্রাস নিয়ে আলোচনা, লুটপাট ভাঙচুর নিয়ে আলোচনা, বাকি আর কোনো আলোচনা নেই বাংলায়। এই বাংলা কোথায় এগিয়ে চলেছে এগুলো তার জ্বলন্ত প্রমাণ। বাংলার মুখ্যমন্ত্রীর গোয়ার তুমি, তার ঔদ্ধত্য, তার অহংকার এই বাংলাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা বাংলাকে নিরাপত্তা, শান্তি, সকলের বসবাসের উপযোগী হোক এই দাবি করতে চাইছি। মানে কোন দুরবস্থায় পড়েছে বাংলার চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, যে হাসপাতালে পাহারা দিতে আসছে কেন্দ্রীয় বাহিনী। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এরপরেও আপনি বলবেন যে বাংলার পুলিশ আপনার গর্ব? হ্যাঁ, এখনো পর্যন্ত পুলিশ কমিশনারকে আপনি রেয়াত করে চলেছেন। উলুখাগড়ার প্রাণ যাবে 2-4টে লোকের, কোথাকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার, কোথাকার এএসআই কে আপনি
বলির বকরা করবেন, কিন্তু তাদের কি ক্ষমতা আছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশকে উপেক্ষা করে যা খুশি তাই করবার? যারা ভাঙচুর করেছে তাদেরকে সহযোগিতা করবার, মদত করবার ক্ষমতা কি তাদের আছে? যদি না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো মদত থাকে বা সম্মতি থাকে বা নির্দেশ থাকে। এই ছোট্ট কথাটা বোঝার জন্য আমাদের কারো রকেট সায়েন্স পড়ার দরকার নেই। পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতার পুলিশের যিনি মাথা, পুলিশ কমিশনার, তাকে কেন এখনো আপনি কৈফিয়ত করলেন না? তাকে কেন এখনো সাসপেন্ড করলেন না? তাকে শুধু সাসপেন্ড নয়, সিবিআই উচিত তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা। যা কিছু হয়েছে ভাঙচুরের ঘটনা, এই তদন্তকে বিপথে পরিচালনা করবার জন্য যা যা ব্যবস্থা রাজ্য সরকার করেছে, সব ব্যবস্থার সঙ্গে সেখানকার পুলিশ কমিশনার নিজেও জড়িত বলে আমি দায়িত্বের সঙ্গে বিশ্বাস করি। দেখুন, পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই সমস্ত অপরাধীদের, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যে সরাসরি মদত করা হয়, তার প্রমাণ এইটাই যে সেখানকার ডেপুটি সুপার মিস্টার আলী, সে হিম্মত করে একবার নয় বারবার রক্তচক্ষুকে উপেক্ষা করে, ভয় ভীতিকে উপেক্ষা করে তারা কিন্তু ভিজিলেন্স কমিশনকে কমপ্লেন করেছে যে আর.জি. কর হাসপাতালে কি ধরনের ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে। কিন্তু আর.জি. কর হাসপাতালের দুর্নীতি সম্পর্কে জানার পরেও এতদিন পর্যন্ত কোন কারণে, কোন উদ্দেশ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর চুপ করে ছিল, তার তদন্ত হওয়া দরকার। আজ আমাদের হাতে লালিপপ ধরানোর জন্য বলতে হচ্ছে যে আমি সিট গঠন করলাম, আমি দুর্নীতি তদন্ত করব। কখন? যখন আর.জি. কর কাণ্ড নিয়ে তুলকালাম চলছে, তখন তিনি মৃতের দেহে আতর ছড়ানোর মতন করে তিনি বোঝাতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি কত সক্রিয়, তাই তিনি এসআইটি গঠন করেছেন। আমি আক্তার আলীর মতন ব্যক্তিদেরকে স্যালুট জানাই যে তারা সরকারি দপ্তরে চাকরি করেও, তাদের চাকরি জীবনের নিরাপত্তা না থাকা সত্ত্বেও, কারণ তার চাকরি যাতে পেনশনের পর ঠিক মতন পেনশন না পায় তার ব্যবস্থাও এই অপরাধী যে সন্দীপ সে করেছে। তা সত্ত্বেও সে অকুত ভয় হয়ে প্রতিবাদ করে চলেছে এবং আজ তার পাশে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থা, ভারতবর্ষের বিচার ব্যবস্থা দাঁড়াবে। আজকে কোন জায়গায় গেছে সমাজ ব্যবস্থায় স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর পচতে 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 পচন কোথায় ধরেছে, তার পরিণতি সেগুলো। যদি এগুলো আগে থেকে দেখভাল হতো, যদি পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর আগে থেকে তৎপর হতো, তাহলে আজ আর.জি. কর হতো না। আর.জি. করের ঘটনা ঘটেছে তার একটাই কারণ, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের প্রশ্রয় প্রাপ্ত, পশ্চিমবঙ্গ সরকারের প্রশ্রয় প্রাপ্ত আলালের ঘরের দুলাল এই রকমের সন্দীপ দত্তের মতন অপরাধীরা দিব্যি তারা চাকরি করে, অত্যাচার করে, পয়সা কামায়, কেউ কিছু বলার নাই। তৃণমূলের এই সমস্ত আলালের ঘরে দুলালদের জন্য আজ আর.জি. কর ঘটনা ঘটেছে। দেখুন, আমি তো এর আগেও বলেছি যে তৃণমূল দলে সবাই তো একরকম হয়ে যায়নি। তৃণমূল দলে সেনার এলিমেন্ট, ভালো লোক তো এখনো আছে, নিশ্চয় আছে। তাদের পরিবার আছে, তাদের মা বোন আছে, তাদের বিবেক আছে, বিবেকের তাড়নায় তারা তাই বলছে। এবং লক্ষ্য করে দেখবেন, যারা বলছে তারা কিন্তু সমস্ত রাজ্যসভার সদস্য, তারা বলছে প্রতিবাদটা করছে। লোকসভার কোথায় প্রতিবাদ? লোকসভার যারা এমপি আছে, এসব জ্ঞানী পুরুষরা আছে, মহিলারা আছে, তারা ভাষণের তুবড়ি ছোটায়। তাদের মধ্যে তো মহিলা আছে, তাদের বিবেকের দংশন হচ্ছে না? তাদের মুখে আওয়াজ নেই কেন? আজকে রাজ্যসভার যারা সাংসদ তারা বলতে পারে, কারণ তারা জানে আজ না হয় কাল আমাদের আর কি হবে।
যা হবে হবে। শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে, সুখেন্দু বাবুকেও সরিয়ে দেওয়া হবে। জহর সরকার সেও জানে আমার টার্ম শেষ হলে আমাকেও সরিয়ে দেবে, তাই তারা বলবার হিম্মত পাচ্ছে। আর লোকসভার যারা সাংসদ তারা কেমন চুপ করে সুরসুর করে দিদির পদাঙ্ক অনুসরণ করে চুপ করে আছে তারা। তাই যারা প্রতিবাদ করছে তারা তৃণমূলের হোক আর যে দলেরই হোক, আমি তাদের সম্মান জানাই, কারণ এটা কোনো রাজনীতি নয়, এটা আমাদের সমাজ, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, বাংলার পরিচয় সবকিছুর সঙ্গে জড়িত এই সমস্যা। পরিবার, সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি সবকিছুর সঙ্গে জড়িত এই ঘটনা। সবকিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে আজকে এই বর্বরচিত ঘটনার মধ্যে দিয়ে। এবং এই বর্বরচিত ঘটনা ঘটাতে সাহস পাচ্ছে একটাই কারণে, তা হলো এই যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। দেখুন, জানি না সিবিআই হাতে কোনো ম্যাজিক বুলেট আছে কিনা, সিবিআই হাতে কোনো ম্যাজিক বুলেট আছে কিনা জানি না। সিবিআই যদি কিছু করতে পারে সে তো এভিডেন্সের উপরে করবে, প্রমাণের উপর করবে। সেই এভিডেন্সই যদি ধূলিসাৎ করে দেওয়া হয়, সেই এভিডেন্স যদি মিটিয়ে দেওয়া হয়, তাহলে তদন্ত তো সময় লাগবে বলে আমি মনে করি। এখন আমি আশা করি যে সিবিআই তাদের যথাযোগ্য যোগ্যতার পরিচয় দেবে। তবে এই সিবিআই তো সারদা কাণ্ড, অন্যান্য অনেক কাণ্ডে দেখেছি সিবিআইয়ের ব্যর্থতা। ফলে বাংলা একটা কথা আছে না, না আঁচালে বিশ্বাস নাই। আমার এখন তাই মনে হয় না আঁচালে বিশ্বাস নাই, কারণ সিবিআই ম্যাজিক বুলেট নয়। তদন্ত করবে, তদন্তের ভিত্তি কি হবে? গোটা রাজ্য তাদের বিরুদ্ধে, গোটা প্রশাসন তাদের বিরুদ্ধে। তার তো জাদুকর যে নয়, মনে করলে সব করে দিল। সময় লাগতে পারে। আমার বক্তব্য একটাই, সময় লাগুক, সময়ের জন্য আমাদের আফসোস নেই, কিন্তু সময় লাগলেও তা যেন যে দায়িত্ব নিয়ে এসেছেন সিবিআই অফিসাররা, তারা যেন প্রকৃতপক্ষে দোষীদের অন্বেষণ করে খুঁজে বার করতে পারে এবং শাস্তির ব্যবস্থা করতে পারে। সেটাই এ বাংলার মানুষের দাবি। আবার বলছি, সিবিআইয়ের তৎপরতা নিয়ে, সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন নিশ্চয়ই তাদের বিশ্বাসযোগ্যতাকে প্রমাণ করার দায়িত্ব আরো বেড়ে যাচ্ছে। কিন্তু পিছনে হাইকোর্ট আছে, পিছনে কোর্ট আছে, বিচার ব্যবস্থা আছে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গেছে, কিন্তু ক্রিমিনাল পার্টটা তো হাইকোর্টে আছে। সুপ্রিম কোর্টে তো সিস্টেম নিয়ে কথা বলবে, কিন্তু ক্রিমিনাল পার্টটা তো হাইকোর্টের হাতে। সেই হাইকোর্ট যখন তদন্তে নির্দেশ দিয়েছিল, তখন হাইকোর্টকে উপর ভরসা রাখুন, আমরা রাখবো। এবং হাইকোর্ট যতক্ষণ আছে, বিচার ব্যবস্থা যতক্ষণ আছে তদন্তের পিছনে, ততক্ষণ বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখবো। তাতে অপেক্ষা করতে হলে অপেক্ষা করতে হবে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।